কলা হলো আত্মার ভাষা এবং শিক্ষা হলো জীবনের আলো। ভারতবর্ষের কলার মাহাত্ম্য অসীম এবং অমূল্য। আমাদের ভারতবর্ষ যদি সংস্কৃতির মহাসাগর বলি, তাহলে কলা হচ্ছে তার মূল তরঙ্গ। সিপাহীজলা জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করে কথাগুলো বলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। নলছড় কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়া জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করেন মন্ত্রী। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন পাঠ্যক্রমে নিজেকে যুক্ত করার আহ্বান রাখেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনর তথা নলছড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জুগিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দত্ত বলেন যে আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিক্ষার পাশাপাশি সংস্কৃতির দিক দিয়ে তাদের বিকাশ ঘটানো হোক একান্তই প্রয়োজন। তবে আগামী 47 সালের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এবং অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয়। তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান থেকে মন্ত্রী কিশোর বর্মন কি জানালেন শোনাবো। আত্মার ভাষা আর আমাদের শিক্ষা হলো একটা জীবনের আলো। স্বাভাবিক কারণে আমাদের এই দেশে কিন্তু কলার মাহাত্ম্য কিন্তু অনেক, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে। আমাদের ভারতবর্ষে কলার মাহাত্ম্য একদিকে অসীম এবং আরেক দিকে হচ্ছে একটা অমূল্য সম্পদ হচ্ছে আমাদের কলা। আমরা ভারতবর্ষকে যদি সংস্কৃতির মহাসাগর আমরা বলি, তবে আমাদের এই মহাসাগরের মূল তরঙ্গ কিন্তু হচ্ছে আমাদের এই কলা। আজকে ভারতবর্ষের মধ্যে এই কলা সংস্কৃতি বা শিল্প কিন্তু আজকের দিনে শুধু নয়, আমাদের আপনারা শুনলেন মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য। অর্থাৎ কলা হলো আত্মার ভাষা এবং শিক্ষা হলো জীবনের আলো, এই উদ্ধৃতিকে সামনে নিয়েই তিনি ছাত্রছাত্রীদের আগামী দিনের ছাত্রছাত্রীরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিক্ষার পাশাপাশি যাতে সাংস্কৃতিক দিক দিয়েও তাদের বিকাশ ঘটানো হয়, এমনটাই কিন্তু বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।